নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে আমি তোমাদের একটা দারুণ স্বাদের কাতলা মাছের কালিয়ার রেসিপি করে দেখাবো। তো ভীষণ ভালো, রান্নাটা তো প্রচণ্ড ভালো খেতে হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, অসাধারণ রান্নাটা, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। তো এর জন্য আমার কি কি লাগছে তোমরা একটু দেখে নাও। এটা মিডিয়াম সাইজে, খুব বড় না খুব ছোটও না, মিডিয়াম সাইজের একটা কাতলা মাছ 500 গ্রাম মতো, আর একটা টক দই আমুলের। আর একটু ওই মাছটাকে প্রথমে আমি একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো। বেশি কিছু লাগবে না ম্যারিনেটের জন্য, শুধু একটু হলুদ আর একটু লবণ আমি সুন্দর করে ম্যারিনেট করে 15 মিনিট মতো মাছটাকে রেস্টে রেখে দেব। তারপরে আমি এর মধ্যে কি কি মশলা দেব তোমাদেরকে বলে রাখি। প্রথমে একটা গোটা বড়, মিডিয়াম, খুব বড় না, মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব। আর একটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ বেটে নেব। একটু টমেটো, একটা মিডিয়াম সাইজে টমেটো বেটে নেব। আর তারপরে আমার লাগছে, আর তারপরে নেব গোটা গরম মশলা, 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ নেব, আর 2টো তেজপাতা, আর একটু গোটা জিরে, সাদা জিরে নেব। এই মশলা আমার রাখছে। আর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা আর একটু টক দই, এই আমার লাগছে। গরম মশলা, ঘি, এইগুলো লাগছে। তো আর একটু ধনে পাতা কুচি লাস্টে আমি ছড়িয়ে দেবো। তো এবার দেখতে থাকো রান্নাটা কেমনভাবে করি, তোমরা দেখতে থাকো। এই পদ্ধতিতে করলে ভীষণ খেতে ভালো লাগবে। তো এই প্রথমে আমি কড়াটা গরম হলে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, কিন্তু আমি একটু মাছের প্রিপারেশানগুলো, আমি মাছের যে আইটেমগুলো আমি একটু সর্ষের তেলে করাই পছন্দ করি। তো মাছগুলো আমি বেশ ভালো করে এপিট ওপিট করে বেশ মিডিয়াম করে ভেজে নেব। খুব কড়াও করব না, খুব নরমও করব না, বেশ মিডিয়াম করে আমি মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করেই ভেজে নেব। তো প্রথমে লাল মাছটা ভেজে নিয়ে এবার মাছের একটা মাথা আছে, সেই মাথাটাকে আমিও ভেজে নেব, মাথাটাকেও ভেজে নেব। তো বন্ধুরা, আমার আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ড বলছে যে অনুষ্ঠান বাড়িতেও এত ভালো রান্না, এত ভালো, মানে কাতলা মাছের কালিয়া অনুষ্ঠান বাড়ির থেকেও প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছে। ওরা বলছে অনুষ্ঠান বাড়িতেও এত ভালো হয় না, এত সুন্দর হয়েছে। তো রান্নাটা ওদের ভীষণ ভালো লেগেছে। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছে। তো এই যে আমি মাছটা, আমি একটা ছোটো মতো বাটিতে মাছটাকে তুলে নিলাম। এবার আমি মাছের যে মাথাটা আছে সেই মাথাটাকে আমি এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, কদিন আমি ভীষণ অসুস্থ ছিলাম, কথাটাও ভালো করে বলতে পারছিলাম না, গলা টলা ধরে গিয়েছিল, গলায় ব্যথা হয়েছিল। তো এখন আমি আপাতত মোটামুটি একটু ভালো আছি আগের তুলনায়। তো এই যে মাথাটা ভাজাও আমার হয়ে গেল। তো এবার আমি তেলের মধ্যে কি কি দিই, গরম তেলের মধ্যে, ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কি কি দিই তোমরা দেখতে থাকো। তো এই পদ্ধতিতে তোমরা করে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো খেতে হয়। আর বিশেষ কিছু অনেক উপকরণও দিইনি, কম উপকরণের মধ্যে। এই যে আমি গোটা গরম মশলাটা তেলের উপরে আমি আগে দিলাম, তারপরে আমি একটু গোটা সাদা জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে 2টো তেজপাতা আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। তারপরে একটা শুকনো লঙ্কা আমি দিলাম, ফোড়ন দিলাম। তারপরে আমি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজে, খুব বড় না ছোটও না, মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ ভালো করে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। খুব ভালো করে আমি পেঁয়াজটাকে বেশ একটু ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, যেটা মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও আমি এই পেঁয়াজ কুচির সাথে আমি মিক্সড করে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে আরও ভালো করে ফ্রাই করতে থাকবো। তো কিছুটা ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি এবার মশলাগুলো এক এক করে দিতে থাকবো। তো কি কি মশলা দিয়ে আমি, তোমরা দেখতে থাকো কি কি মশলা আমি পরপর দিই। প্রথমে আমি একটু রসুন বাটা দিলাম। রসুন বাটা দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো আমি রসুন বাটাটাকে কষিয়ে নেব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। তো 2 মিনিট মতো আমি রসুন বাটাটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দেব ওই যে আমি জিরে,
গোটা জিরে, গোটা ধনে আর কিছুটা কয়েকটা পরিমাণ কাঁচা লঙ্কা, বেশ 7-8টা মতো কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার কুচি আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই মশলা থেকে বেশ আমি 3-4 চামচ মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে ফ্রাই করে নিতে থাকলাম। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি কতক্ষণ ধরে মশলাটা কষছি। তারপরে আমি হলুদ গুঁড়ো 2 চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর কিছুটা পরিমাণ আমি চিনি দিলাম। চিনিটা আর লবণটা তোমরা নিজেদের পছন্দ মতো বা নিজেদের স্বাদ অনুসারে দেবে, ওটা তোমাদের উপর নির্ভর করবে। আর আমি চিনিটা একটুখানি সামান্য পরিমাণে একটু বেশি দিলাম। এই কাতলা মাছের কালিয়ায় একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, বেশ ভালো লাগবে। আর যেহেতু কয়েকটা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি ওর মধ্যে, তাই আমি আর লঙ্কার পরিমাণটা খুব বেশি দিইনি। তো এবারে এই যে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, বেশ তেলটা বেশ মশলা ছেড়ে ওপরে উঠে এসছে। তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে টক দই অ্যাড করব। তো টক দইটা আমি 4 চামচ মতো নিয়েছি, 4 চামচ টক দই নিয়েছি, নিয়ে এটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এবারে ওই যে মশলাটার মধ্যে, ওই যে কষা মশলাটা, ওর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। তো বন্ধুরা, টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ বেশি হাই ফ্লেমে দিলে টক দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু লো ফ্লেমে দিয়ে ভালো করে মশলার সাথে একদম মিশিয়ে দিতে হবে। এই যে দেখো, আমি বাটিটা ধুয়ে আর একটু সামান্য জল দিয়েছি, আর এই টক দইটা দিয়ে সেই বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার হচ্ছে এই মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। আমি একটু গ্রেভি রাখবো, তাই জন্য আমার পরিমাণ মতো আমি জলটা দেব। তোমরা যদি গ্রেভি আমার মতন রাখতে চাও, তাহলে এরকম একটু বাটি ধুয়ে আমি 2 বাটি মতো জল দিয়েছি, ওই বাটিটা ধুয়ে। তো তোমরাও এরকমভাবে গ্রেভিটা রাখার জন্য এরকম পরিমাণ জল দিতে পারো। আর যদি আরেকটু একদম মাখা খাও, তাহলে আরেকটু জলটা কমিয়ে দেবে। আমি একটু গ্রেভি রাখবো। তো এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এর মধ্যে যখন একটু সামান্য ফুটতে শুরু করবে, তখন আমি মাছগুলো এর মধ্যে একে একে দিতে থাকবো। তো বন্ধুরা, এখন একটুখানি গরমটা কমে গেছে, তো ওই জন্য এখন একটু এরকম ধরনের একটু কষা কষা, একটু মাখা মাখা বা একটুখানি গ্রেভিওয়ালা, একটু মাছের আইটেমগুলো ভালো লাগছে বেশ খেতে। তো আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ড, ওরা বলছে ভীষণ ভীষণ খেতে ভালো হয়েছে, অনুষ্ঠান বাড়িতেও এত ভালো করে না। তো এই মাছগুলো আমি দিয়ে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে প্রায় 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ 5 মিনিট পরে আমি এই যে আমার মোটামুটি কাতলা মাছের, দারুণ স্বাদের কাতলা মাছের কালিয়া আমার মোটামুটি রেডি। এই যে আমি একটু ধনেপাতা কুচি ওর মধ্যে ছড়িয়ে দিলাম। আর এবার আমি ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি একটু গরম মশলা গুঁড়ো ওর মধ্যে ছড়িয়ে দেব। তো গরম মশলাটার গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ 2 থেকে 3 ফোঁটা মতো আমি একটু ঘি দেব। আমি ঘি বেশি দেব না, কারণ আমি মাছের কোনো আইটেম করলে আমি তার মধ্যে ঘি বেশি দেওয়া পছন্দ করি না। কিন্তু যেহেতু এটা কাতলা মাছের কালিয়া, সামান্য একটু দিতে হয়, দিলে ভালো লাগে। তো সেই জন্য আমি একটু সামান্য 2-3 ফোঁটা ঘি দিয়েছি, আমি কিন্তু বেশি দিইনি। এই যে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ভালো করে এই যে কাতলা মাছের কালিয়াটাকে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ 2 থেকে 3 ফোঁটা, বেশি না, 2-3 ফোঁটা ঘি আমি এর মধ্যে দিলাম। তো বন্ধুরা, ঘিটা তোমরা দিলে ভালো খেতে লাগে, কিন্তু আমি ঘি দেওয়াটা খুব একটা পছন্দ করি না। মাছের কোনো প্রিপারেশানে আমি ঘি দেওয়া পছন্দ করি না। তো দিলাম, তো তাও একটু। তো দেওয়া হয়ে গেলে এবার আমি কাতলা মাছের কালিয়াটাকে এই যে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে করে দেখো, ভীষণ ভীষণ খেতে ভালো হয়। তো তোমরা চেষ্টা করো, আমি তো চেষ্টা করলাম, ভীষণ ভালো খেতে হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আর আজ তাহলে রাখলাম, টাটা।